দেখো নৌকো তৈরি হচ্ছে, দেখো এখানে একটা মানে ট্রলার আর কি, বড় বড় ট্রলার যেগুলো করে মাছ ধরতে যায়, সেই বড় বড় ট্রলারগুলো যেটা সমুদ্রের মধ্যে এরা মাছ ধরে, সেই ট্রলার তৈরি হচ্ছে। ওইটাকে রং হয়ে গেছে, ওই ট্রলারটা রং হয়ে গেছে, সামনে যাচ্ছি না, ওই ট্রলারটা রং হয়ে গেছে, রং টং করছে মোটামুটি শেষের দিকে। আর এইদিকে একটা ট্রলার রেডি হচ্ছে। আর এইদিকে দেখো এই ট্রেন যাওয়ার যে পাত, এগুলো পাত করা আছে এরকম দুই ধারে লাইন করা, ট্রেন যাওয়ার লাইনগুলো লোহার পাত দিয়ে। কেন বলো তো, এগুলোতে এই নৌকোগুলোকে এনে রেখে এটা ঠেলে ওই ওই নদীতে পাঠিয়ে দেয়, তারপর নদী থেকে সমুদ্রে চলে যায় এরকমভাবে। এত বড় নৌকো তো নিয়ে যাওয়াটা তো অসুবিধা না, মানে ট্রলারটা, এত বড় ট্রলারটা তো নিয়ে যাওয়া অসুবিধা। সেই ট্রলারটাকে রেডি করে এরা এটার মধ্যে রেখে চলে যাবে। এই একটা ট্রলার রেডি করতে মিনিমাম 5 লাখ 6 লাখ টাকা তো লাগবেই। কত লাগে আমি জানি না ঠিক, জানলেই বলো একটা ট্রলার রেডি করতে কত লাগে। এই জায়গাটাতে ট্রলার রেডি করা হয়, এই বড় বড় যে ট্রলারগুলো রেডি করা হয়। এই এক গায়ে যে কাঠ এনে রাখা, কত কাঠ, এই কাঠগুলো সব চিরাই করে রাখা, এই ট্রলারগুলো ওখানে রেডি হচ্ছে। সেই ট্রলারগুলো রেডি হওয়ার পরে এই যখন লাইন করা আছে, এই লাইনটার মধ্যে রাখবে, রেখে ঠেলে পাঠিয়ে দেবে ওখানে। দুদিকে দুটো লাইন করা আছে। ভালো, বেশ ভালো। বাবাই, ভালো লেগেছে তোমার? হ্যাঁ, কিন্তু তিনটে নৌকা তো দাবা কিভাবে? কি নৌকা? তিনটে নৌকা তো। তিনটে নৌকা? একটা একটা করে যাবে, সবকটা একসাথে যাবে নাকি? যেটা আগে তৈরি হয়ে যাচ্ছে সেটা আগে যাবে। কোনটা আগে তৈরি হয়েছে বলো তো? ওইটা, হ্যাঁ, যেটা ইয়েলো ব্ল্যাক কালার করা আছে ওইটা আগে তৈরি হয়ে গেছে। তাও ওইটাকে প্রথমে এই এই ট্রেনের লাইনটাতে রাখবে, রেখে দড়ি দিয়ে টেনে নিয়ে যাবে, বুঝেছো? তারপরে জলে চলে গেলে তো কোনো অসুবিধা নেই, জলে চলে গেলে একদম চলেই যাবে, হুড়ুর করে চলে যাবে, বুঝেছো? চলো, খুব ভালো লাগলো। টাটা বাই বাই করে দাও, টাটা বাই বাই। কই টাটা বাই বাই।